তো মাটি খুঁড়তে নোয়াখালীতে চলে আসলাম। না, এটা অ্যাকচুয়ালি একটা প্রবাদ যে মাটির নিচেও নাকি নোয়াখালীর মানুষকে পাওয়া যায়। নোয়াখালীর মানুষ এতই বিখ্যাত। তো যাই হোক, নোয়াখালীর মানুষ খুব একটা খারাপ না। আমি যতজনের সাথে মিশছি সবাই খুব ভালোই পাইছি। খুব ফ্রেন্ডলি, ঐতিহ্যবাহী এবং অতিথিপরায়ণ। তো এটা হচ্ছে তাদের একটা প্রবাদ আছে যে যারে বুক দেয় তারে পিঠ দেয় না। মানে যার সাথে বন্ধুত্ব থাকে তার সাথে খুব ভালো বন্ধুত্ব থাকে, যার সাথে বৈরিতা হয় তার সাথে নাকি খুব বাজে সম্পর্ক থাকে হয় আর কি। তো যাই হোক, বিতর্কত ব্যাপারটা খুব বেশি একটা জানি না। তো নোয়াখালী এসেই আজকে বেরিয়ে পড়লাম ঐতিহ্যবাহী বা চিরাচরিত স্থাপনাগুলা খুঁজে বের করার জন্য বা আপনাদের দেখানোর জন্য। তো যথারীতি চলে আসলাম ভারতের জাতির পিতা গান্ধীজির সাথে দেখা করতে গান্ধী আশ্রম বা গান্ধী ট্রাস্ট হিসেবে অনেকে চিনে। নোয়াখালীর জেলার সদর মাইজদীপুর থেকে প্রায় সোনাইমুড়ি উপজেলার জয়েকবাজার সংলগ্ন রাস্তার প্রায় 25 কিলোমিটার উত্তরে এটা অবস্থিত। মানে এই স্থাপনাটা অবস্থিত প্রায় প্রয়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে এই গান্ধী আশ্রম বা গান্ধী ট্রাস্ট মানে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে ওখানে বেশ সুনাম আছে বা বেশ পরিচিতি আছে, অনেকের সাথে কথা বলে দেখলাম। গান্ধী আশ্রমটা ও সেবামূলক কার্যক্রমগুলো খুব বেশি পরিচালনা করে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া বা মহিলা আছে বা মেয়েদের নিয়ে কাজ করে, ওদের বিভিন্ন ধরনের কুটিরশিল্প বা স্থাপনা বা হ্যান্ডিক্রাফটের যেসব কাজ আছে ওগুলোর উপর প্রশিক্ষণ দেওয়ায় ইভেন দো অনেক অর্থায়ন করে। তো সেবামূলক কার্যক্রমগুলো বেশি আসলে পরিচালনা করে। ইতিহাস থেকে জানা যায় 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন এবং বর্তমান সোনাইমুড়ি পৌরসভার জয়াগ নামক স্থানে তিনি পরিদর্শন জন্য গেলে সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের জন্য একটি ট্রাস্টের মাধ্যমে তার সকল সয় সম্পত্তি উনি ওই ট্রাস্টে দান করে দেন। ইতিহাস থেকে জানা যায় 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর মহাত্মা গান্ধী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করে এবং বর্তমান সোনাইমুড়ির পৌরসভার জয়াগ নামক স্থানে তিনি পরিদর্শনের জন্য গেলে সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতি সংরক্ষণের একটি ট্রাস্টের মাধ্যমে দান করে দেন। গান্ধীজির নামে একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ট্রাস্টটি প্রথমে আম্বিকা কালিঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হলেও 1975 সালে এটির নাম পরিবর্তন করে গান্ধী আশ্রম ট্রাস্টে পরিণত হয়। গান্ধী আশ্রমে গান্ধীজির নামে একটি জাদুঘর আছে যাতে গান্ধীজি তৎকালীন নোয়াখালী সফরের 1 শতাধিক ছবি, ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে। ট্রাস্টটি প্রথমে আম্বিকা কালিঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হলেও 1975 সালে এটির নাম পরিবর্তন হয়ে গান্ধী আশ্রম ট্রাস্টে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। গান্ধী আশ্রমে গান্ধীর নামে একটি জাদুঘরও আছে যাতে গান্ধীজির তৎকালীন নোয়াখালী সফরের 1 শতাধিক ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র ও প্রকাশিত লেখা সংরক্ষিত আছে। বর্তমানে আশ্রমটি একটি ট্রাস্ট হিসেবে পল্লী উন্নয়নের জন্য কাজ করে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অহিংস সমাজ প্রতিষ্ঠায় গান্ধীর কর্মময় জীবনকে তুলে ধরতে মহাত্মা গান্ধী স্মৃতিবিজড়িত বিভিন্ন দুর্লভ ছবি, বই ও জিনিসপত্র নিয়ে 2000 সালে 2 অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবন প্রতিষ্ঠা করা হয়। গান্ধীর স্মৃতি জাদুঘর তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এটি উদ্বোধন করেন। জাদুঘরের রথী গান্ধীর কর্মময় জীবনের কিছু কথা, কিছু ছবি, কিছু স্মৃতি যে কারো চিন্তার জগৎকে নাড়া দেবে। কোনো স্মৃতি কিংবা ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে এমন জাদুঘর সত্যি বিরল। জাদুঘরে প্রবেশ করতেই মহাত্মা গান্ধীর বিশাল একটি মূর্তি আপনাদের চোখে পড়বে। সবার নজর কাড়ে এই মূর্তিটা। আসলেই খুব সুন্দর একটা মূর্তি স্থাপন করা হয়েছে মূল ফটকের সামনে। গান্ধীর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ের 130টি ছবি শোভা পাচ্ছে এই জাদুঘরে। প্রতি সপ্তাহে রবিবার সাপ্তাহিক ছুটি থাকে
একদিন ব্যতীত সপ্তাহে বাকি ৬ দিন সোম থেকে শনিবার গান্ধী স্মৃতি জাদুঘর সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। গান্ধী আশ্রম ট্রাস্টে যাওয়ার উপায়: ২১শে পরিবহন, মিরপুর থেকে ভোর ৬টা, জিগাতলা থেকে ৬টা ৩০ মিনিটে, সায়দাবাদ থেকে ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে ছেড়ে যায়। ভাড়া ৳৫০০ জনপ্রতি পড়বে। আর যোগাযোগ করতে চাইলে আপনারা একটা নাম্বার আছে, আমি আপনাদের সুবিধার্থে বলে দিতে পারি, 01678047382, অথবা বিলাস পরিবহন আছে, শাহী পরিবহন, এর মাধ্যমে আপনারা চাইলে নগর যেতে পারেন।